আগের পার্ট 1-এ আমি বলেছিলাম যে 21 সালে কেন আমাদের সেকেন্ড ওয়েভে মানে আমাদের কোভিডটা কেন ইন্ডিয়াতে স্প্রেড করে গেছে। এবার এই পার্ট 2-তে আমি বলতে চাই ইকোনমিকে আমাদের কি কি ফল আউট হয়েছে। এটা আমি আগে অল্প কিছু বলেছিলাম যে আমাদের ট্রাভেলিং ইন্ডাস্ট্রি, আমাদের হোটেল ইন্ডাস্ট্রি বা আমাদের যত রকম ইন্ডাস্ট্রি আছে সব ইন্ডাস্ট্রি কিন্তু কম বেশি এফেক্টেড। তার মধ্যে হোটেল, ট্রাভেল, ট্যুরিজম এইগুলো সব থেকে বেশি ইফেক্টিভ হয়েছে। কেন আপনারাও জানেন যে এখানে ব্যবসা এখন বলতে গেলে প্রায় শাটডাউন। বিশেষ করে রিটেল ইন্ডাস্ট্রি, যেমন রিটেলের অবস্থা খুব খারাপ। শপিং মল যেগুলো আছে অনেকদিন বন্ধ ছিল আর এখন খুললেও লিমিটেড ক্রেতা নিয়ে চলতে হচ্ছে। এবার দেখুন আমাদেরকেই কিন্তু সচেতন হতে হবে। যদি আমরা এই করোনার চেনটা ব্রেক না করতে পারি আমাদের কিন্তু এই ইকোনমিক অবস্থা খারাপ চলতেই থাকবে। কারণ এই করোনার একমাত্র উপায় চেন ব্রেক করা, নিজেদের বিধিনিষেধ মানা এবং চলা। শুধুমাত্র কিন্তু ভ্যাকসিনেশন করলেই, ভ্যাকসিনেশন হয়তো কিছুটা ডেথ রেট কমাতে পারবে, আপনাকে প্রোটেকশন দেবে, কিন্তু সংক্রমণ কিন্তু আটকাতে পারবে না পুরোপুরি। এটা কিন্তু ডাক্তাররাও বলছে। সেখানেও কিন্তু আপনাকে অবশ্যই মানে ভ্যাকসিনেশন 2টো ডোজ নেওয়ার পরেও আমাদেরকে কিন্তু মাস্ক পরেই যেতে হবে কোনো জায়গায় গেলেও, এবং বেশি ভিড়ের মধ্যে যাওয়া যাবে না এবং ডিস্টেন্স বজায় রাখতে হবে। তো এই কতগুলো কিন্তু আমাদের জিনিস মেনটেন করতে হবে, নইলে কিন্তু এই যে করোনা ভাইরাসের যে চেনটা এটা কখনোই ভাঙবে না। হয়তো লকডাউন করলো, 2 মাস 3 মাস লকডাউন থাকলো, কমে গেল, আবার যেই লকডাউন করলো লোকে বলো আহা এখন তো কমে গেছে আর হবে না, আবার চলো, সেই ব্যাপারটা আবার সেরকম হবে। 2 মাস 3 মাস বাদে আরো হয়তো সাংঘাতিক ভাবে আসবে। যেমন এখন বলছে থার্ড ওয়েভ প্রেডিকশনটা নাকি সেপ্টেম্বরে আসতে পারে, এরকম একটা প্রেডিকশন দিচ্ছে, যদিও প্যান্ডেমিকের কোনো প্রেডিকশন হয় না। তো সেক্ষেত্রে আমাদের মনে হয় সতর্ক থাকা প্রয়োজন, কারণ এটা কিন্তু ইকোনমিকেও খুব অ্যাডভার্স এফেক্ট করেছে। আপনি এডুকেশনের ক্ষেত্রে আমরা যদি এডুকেশন চ্যানেল বলতে পারি, দেখুন ছেলেমেয়েরা পড়াশোনাই করতে পারছে না। স্কুলের ছেলেমেয়েরা প্রায় ঘরে বন্দি, স্কুল কলেজ সবই একই অবস্থা, খুলেও বন্ধ করে দিতে হচ্ছে, খোলার কোনো সম্ভাবনা নেই। আমার তো মনে হচ্ছে যা পরিস্থিতি এই বছরও স্কুল বা কলেজ ফুল প্লেজেড কিন্তু চালু করতে পারবে না। এবং আগামী মনে হয় লাস্ট 21 সালের জুনের পর থেকে আমরা আর 5-6টা মাস দেখলেই বুঝে যাব যে আমাদের কোভিডটা কিন্তু কতটা আরো ক্ষতি করবে। অলরেডি কিন্তু আমাদের ইকোনমি কিন্তু ডিপ্রেশনে চলে গেছে। কারণ আমি একটি লোকাল দোকানে জিজ্ঞেস করলাম যে আপনার সেলের কি অবস্থা, বললো দাদা আগে যা হতো তার থেকে প্রায় 60-65% ডাউন। তাহলে বুঝুন যে আগের সেলের থেকে যদি 60-65% ইকোনমি ডাউন হয়ে যায় খুচরো বাজারের ক্ষেত্রেও, তার মানে ইকোনমির অবস্থা কতটা খারাপ। লোকের হাতে কিন্তু ক্যাশ নেই। ক্যাশ যে আগে হার্ড টাকা লোকের ঘরে ঘরে থাকতো সেই টাকার কিন্তু এখন খুব অভাব। এবং এই হার্ড ক্যাশ কিন্তু না থাকলে দেখবেন যে বাজারের যে চাহিদা বা ডিমান্ডটা সেটা কিন্তু একদমই থাকে না। আর এখন যেহেতু দেখুন প্রচুর লোকের চাকরি গেছে, প্রায় এই সেকেন্ড ওয়েভে শুনছিলাম 2 কোটি লোকের চাকরি গেছে, তো এর জন্য কিন্তু অবস্থা আরো খারাপ হয়ে গেছে। ফার্স্ট ওয়েভেও কিন্তু প্রচুর লোকের চাকরি গেছিল। তো কম্পারেটিভলি কিন্তু যেগুলো আমাদের ডেভেলপ কান্ট্রি, যেগুলো ডেভেলপ করে গেছে অলরেডি, ইউএসএ বলুন বা ব্রিটেন বলুন, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তারা কিন্তু 20 সালে ধাক্কা খাওয়ার পর অনেক সিস্টেমেটিক্যালি 21 সালটা কিন্তু গুছিয়ে নিয়েছে। আমরা কিন্তু গোছাতে পারিনি। আমাদের গভর্নমেন্টেরও ফেলিওর আছে, পাবলিকেরও ফেলিওর আছে, দুজনেরই কিন্তু দোষ আছে। শুধু গভর্নমেন্টকে দোষ দিলেও চলবে না, পাবলিকেরও অনেক রকম ননসেন্স ব্যাপার আছে, সেগুলো কিন্তু আমাদের ঠিক করতে হবে। যদি ঠিক না করেন তাহলে কিন্তু এই করোনা কিন্তু চলতেই থাকবে এবং সে কিন্তু দেশকে ধীরে 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 কিন্তু অর্থনীতির দিক থেকে, করোনা আপনাকে যত না মারবে অর্থনীতিটাকে একদম পুরো ভঙ্গুর করে দেবে। কারণ যতদিন এটা লং লাস্টিং করবে, এরকম চলতে থাকবে, ততদিন কিন্তু দেশের কিন্তু যে ফ্লুয়েন্ট, যে আপনার যে সার্কুলার ফ্লো অফ ইনকাম বলে, যে টাকা একটা লোকের থেকে আরেকটা লোকের টাকা যাচ্ছে বা আরেকজন থেকে, এই যে সার্কুলার ফ্লো অফ ইনকামটা, তবেই তো রোল হয় টাকা বাজারে, সেইটা কিন্তু কখনোই হবে না। কারণ কখনো বাজার খুলছে, কখনো দুম করে শাটডাউন হয়ে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে। এইটা পুরোপুরি আগে যেরকম পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি ফিরতে গেলে আমাদের কিন্তু খুব ডিসিপ্লিন দরকার। সেই ডিসিপ্লিন না ফলো করলে কিন্তু এই জিনিস কিন্তু চলতেই থাকবে। তো যাই হোক, আজকে এই অবধি বললাম, বলে শেষ করছি। যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আমি আপনাদেরও বলবো যে আপনারাও কিন্তু আপনাদের মতামত, ছাত্রছাত্রী বলুন বা অভিভাবক বলুন, আপনারাও আপনাদের কিন্তু এবারে মতামত জানান। আর অবশ্যই বলবো বাড়িতেই থাকবেন, খুব দরকার না পড়লে বেরোবেন, এবং যেগুলো বিধিনিষেধ আছে মাস্ক পরা, হাত স্যানিটাইজেশন করা, সেগুলো কিন্তু মেনেই চলবেন। আজকে এই অবধি বলছি, নমস্কার।